আসসালামুয়ালাইকুম দুজনের রান্নাঘরে আপনাদের স্বাগতম। দুজনের রান্নাঘর মানে একটু ডিফারেন্ট রেসিপি। আজকে নিয়ে এসেছি আপনাদের একটি ক্রিমি সুইটকর্ন রেসিপি। আর ঠিক সুইটকর্নটি করেছি ক্যানের যে সুইটকর্নটি পাওয়া যায় সেটা দিয়ে। এটার জন্য আমরা নিয়েছি ক্যানের সুইটকর্ন এবং নিয়েছি ম্যায়োনিজ, এছাড়াও নিয়েছি টমেটো চিলি সস। চলুন তাহলে শুরু করি দুজনের রান্নাঘরের সাথে সুইটকর্নটি। আপনারা এটা বাজারে যে কাঁচা ভুট্টা পাওয়া যায় সেখান থেকেও আপনারা এই কর্নটাকে নিয়ে ব্যবহার করতে পারবেন, তবে আমি এখানে একটি ক্যান থেকে নিয়েছি। প্রথমে ক্যানের সুইটকর্নগুলোকে একটি ঠান্ডা পানির পাত্রে নিয়ে নিয়েছি এবং সেখান থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি এবং স্টিম করে নিচ্ছি মাত্র 2 মিনিট। একটি স্টিমার বসিয়ে নিয়েছি এবং সেখানে স্টিম করেছি 2 মিনিট। স্টিম করা হয়ে গেলে আমরা এটাকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আমরা এখানে একটু স্পাইসি এবং ক্রিমি করার জন্য নিয়ে নিচ্ছি প্রায় 200 গ্রাম স্টিম করা সুইটকর্ন। অবশ্যই আপনারা এই সুইটকর্নটি যে ক্যানটিতে পাচ্ছেন সেখানে সিদ্ধ করাই থাকে। আপনারা যখন সরাসরি ভুট্টার আঁশ ছাড়িয়ে এই কর্নগুলোকে সংগ্রহ করবেন তখন কিন্তু বয়েলিং হবে বা ফুটন্ত পানিতে দিয়ে পানিটি বন্ধ করে 10 মিনিট মতো রেখে দিবেন। আচ্ছা চলুন, আমরা 200 গ্রাম সুইটকর্নের জন্য 3 টিস্পুন পরিমাণ বা 3 চা চামচ পরিমাণ ম্যায়োনিজ নিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি। এছাড়াও নিয়েছি মিষ্টি করার জন্য আইসিং সুগার নিয়েছি, আমাদের চাট মশলা অথবা বলতে পারেন চটপটি মশলা। এছাড়াও নিয়েছি একটু অল্প পরিমাণ অন পিঞ্চ 1 চিমটি পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নিয়েছি 1 টিস্পুন পরিমাণ চিলি সস। একটু স্বাদ এবং ফ্লেভার যোগ করার জন্য নিয়ে নিয়েছি বাটার। চলুন এবার এটাকে সুন্দর করে মিক্সড করে নিই। এটাকে আলতো হাতে মেশানো হয়ে গেলে আমরা এখানে ব্যবহার করছি স্বাদ মতো একটু বিট লবণ। আবার পুনরায় এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু সুইটকর্নটি প্রস্তুত হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে অনেক দুর্দান্ত স্বাদ। আপনারা একবার ট্রাই করে দেখুন বাসাতে, অনেক মজা পাবেন। এটা আপনাদের বাচ্চাদের জন্য যখন প্রস্তুত করবেন অবশ্যই একটু স্পাইসির পরিমাণটা কমিয়ে দিবেন, দেখবেন খেয়ে অনেক মজা পাচ্ছে। দুজনের রান্নাঘরের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে।